এইখানে দেখুন এই যে পালং শাক কেটেছি আর আলু একটু গ্রেট করে নিয়েছি, পালং শাক দিয়ে আলু দিয়ে। আর এখানে হচ্ছে মটর ডাল আর মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা মিক্সচারে একটু পেস্ট করে নেবো, নিয়ে আজকে বড়া হবে, বড়া করে ঝাল হবে। দেখুন কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা পেস্ট করবো। এই যে দেখুন, এই যে পেস্ট হয়ে গেছে ডালটা, এই দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এই যে এটা আমি এবারে এতে মিক্সড করে দেবো। এই দেখুন এই যে ঢেলে দিলাম। দেখুন এইখানে তো বড়া করে বলে সব কেটেছি, পালং শাক আলু আর হচ্ছে তোমার ডাল দিয়ে দিয়েছি গ্রেট করে, এই যে ডাল পেস্ট করে দিয়ে দিয়েছি। এতে আমি এবারে দেবো একটু হলুদ গুঁড়ো দেবো, এই যে হলুদ গুঁড়ো দিলাম, সামান্য লঙ্কা দেবো, এই যে লঙ্কা দিলাম। আমি এতে দিয়ে দেবো এবারে এই যে নুনটা অ্যাড করে দেবো, নুনটা দিয়ে দিলাম। এখানে আমি পেস্ট করব, এই যে টমেটো মশলা দেবো, টমেটো দেবো, আদা বাটা দেবো আর জিরে দেবো, দিয়ে এটা ইয়ে করব। এই দেখুন এই যে মেখে রেখেছি। এই যে পালং শাকের বড়া খেতে কে কে খান কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুব ভালো লাগে, আমরা করেছি বাড়িতে করে বানিয়ে খেয়েছি। আপনারাও একবার বাড়িতে বানাবেন, করে খাবেন, খুব স্বাদ হবে খেতে, খুব ভালো লাগবে। একবার আপনারা বাড়িতে করবেন। এই যে এইভাবে আমি সেভ করে নেবো। এই যে দেখুন এইভাবে সেভ করে নিলাম। এই যে এই দেখুন আমি এবার এটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। দেখুন এই দেখুন ভাজাটা এক পিঠ হয়ে গেছে, আমি এটাকে এবারে উল্টে দেবো। এই দেখুন দেখেছো কত সুন্দর লাল হয়ে গেছে, এবং লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন দেখুন বড়াগুলো তো ভাজা হয়ে গেছে, বড়াগুলো আমি এবারে তুলে নেবো।